কালিয়াকৈরে এক হিন্দু যুবক মাদ্রাসার ছাত্রী 13 বছর বয়সে তাকে নিজের বাড়িতে আটকায় রেখে টানা 2 দিন পর্যন্ত তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই সাহস ওরা পায় কি করে? 5% হিন্দু হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীকে ধর্ষণ করার সাহস এই জন্য পায় কারণ এই সমাজে কিছু মুনাফেক মুসলমান আছে যারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই। কথা ঠিক না? চিল্লাই বলেন। এই মুনাফেকদের কারণে আজকে ওরা সাহস পাচ্ছে। ভারতে কোনো মুসলমানের সাহস আছে কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করবে? কথা বলে না। একটু জোরে আওয়াজে বলেন আপনারা। ইতিহাস দেখান, প্রমাণ, পৃথিবীর ইতিহাস দেখান। ভারতে কোনো মুসলমান কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে? আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার কোনো মুসলমান সেখানে বৌদ্ধ কোনো মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে? চায়নাতে কোনো মুসলমান কোনো বৌদ্ধকে ধর্ষণ করবে সাহস আছে? সাহস নাই। এর মানে হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় সংখ্যালঘুরা কল্পনাও করতে পারে না সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে। একমাত্র বাংলাদেশ যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপর রাজত্ব করে। কথা ঠিক নেবে ঠিক? এটা আমাদের পাপের ফসল, এটা আমাদের বিচ্ছিন্নতার ফসল, এটা আমাদের ইমানি দুর্বলতার ফসল। আর ইমানি দুর্বলতা নয়। জুলাই আগস্টের বিপ্লবে হিন্দুত্ববাদীদেরকে আমরা জুতা পিটা করেছি। যারা বাংলাদেশে মুশরিকদের রাজ্য কায়েম করতে চেয়েছে ওদেরকে আমরা জুতা পিটা করে জিল্লুতির মালা পরিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। সুতরাং এই বাংলাদেশে আর হিন্দুত্ববাদ কোনদিন কায়ে হবে না। রাজি আছেন কিনা? দুহাত দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য ইমান ওই ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ নাই। লা ইলাহা, এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, 5টা জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, 5টা খুঁটির উপরে। 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। 2 নাম্বার ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। 4 নাম্বার ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ যেতে হবে। হজ যাদের ফরজ হয়েছে, এখানে ছোট্ট একটা কথা বলে যে আমাদের বাংলাদেশীদের একটা ট্রেডিশন দাঁড়িয়েছে যে হজে যাওয়ার আগ্রহের চাইতে উমরায় যাওয়ার আগ্রহ বেশি। কথা ঠিক না? বেঠিক জোরে বলে। ইদানিং এটা আমরা খুব বেশি দেখতেছি। ধনী মানুষ হজে যাওয়ার আগে উমরায় যাচ্ছে আর বলছে যে হজের তো ব্যাপক খরচ হয় আর অনেক আমলের ব্যাপার, একটা অভিজ্ঞতা নিয়ে আসে আগে গিয়ে পরে হজে যাবে না। আবার বলে 1.5 লাখ টাকা হলে উমরা করা যায়, 2 লাখ টাকার মধ্যে ঘুরে আসা যায়, সবকিছু মিলে হজ করতে 5-7 লাখ টাকা খরচ হয়, এই জন্য বড় হজে যাবে না, উমরায় যাবে। কিন্তু উমরা করতে গিয়ে 6 লাখ টাকা স্বর্ণ কিনে নিয়ে আসে। কথা ঠিক না? বেঠিক জোরে বলে। ওখানে গিয়ে টাকা শর্ট করে প্রবাসী বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা, সবার কাছে টাকা ধার করে গহনা 7 লাখ টাকা কিনে উমরা করতে গিয়ে বাড়ি আসছে। হজে যায় না টাকার দুঃখে, হজ করবো না, হজ পরে করবে, উমরা করবে। এটা হচ্ছে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। হজ যদি আল্লাহ ফরজ করে দিয়ে থাকেন, সেই সামর্থ্য যদি আপনার থাকে, উমরা আপনার জন্য বাধ্যবাধকতা নয়, কিন্তু হজ আপনার জন্য জীবনে একবার হলে অবশ্যই করতে হবে। আল্লাহ পাক যেন এটা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। একটু জোরে আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আমি উমরা করতে অনুৎসাহিত করছি না, আমি শুধু এই কথা প্রসঙ্গ বলে দিলাম, যাদের হজ করার সামর্থ্য আল্লাহ দিয়েছেন হজের প্রাধান্য আগে। কারণ ফরজ আগে না নফল আগে? আরো জোরে বলেন। এখন ওই যে হুজুরের কাছে বয়ান শুনেছে যে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব বাড়ায় দেবে। তা পাগলা মসজিদে কেন পাগড়ি খুঁজে পায় না? বহুত ঘুরেছে, গল্প কাল্পনিক, গল্প শিক্ষণীয়। উনি খুঁজে পাচ্ছেন না যে হুজুর বলেছেন, পীর সাহেব বলেছে পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব হবে। তো পাগড়ি কোথায়? পাগড়ি তো নাই। এবার খোঁজাখুঁজি করে পাগলায় দেখে যে পাগড়ি না পাইলে কি হবে, পাগড়ি বাঁধা রুমাল তো আমার কোমরেই বাঁধা আছে, লুঙ্গিটা খুলে ফেলছে। লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে। এই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে যা হয়, ফরজ হজ বাদ দিয়ে উমরা করলে তা হয়। কথা ঠিক না? বেঠিক জোরে বলেন। কারণ আপনি ফরজ নষ্ট করে দিচ্ছেন। ফরজ ইবাদত এবং এটা ইসলামের মৌলিক ইবাদত। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন। কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, লম্বা কথা বলবো না, মূল কথায় ফিরে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূল
ইসলাম হচ্ছে 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। সাক্ষী, ইমানের সাক্ষী দেওয়ার পরে 1 নাম্বার কাজ হচ্ছে ইকামের সালাত, নামাজ কায়েম করতে হবে। ওই নামাজ কায়েমের দরকার আমাদের আছে না নাই? আমরা বেনামাজি থাকবো না, বলেন ইনশাআল্লাহ। নিজেরাও নামাজ পড়বো, আমাদের মা বোনদেরকেও নামাজে তাগিদ দেব, বলেন ইনশাআল্লাহ। যে ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই, যে ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই, সেই ঘরে আল্লাহর রহমত নাই। যে জীবনে নামাজ নাই ওই জীবনের মধ্যে অশান্তি আর অশান্তি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বেনামাজির অন্তরে কখনো সুখ থাকে না। এটা হচ্ছে তার দুনিয়াবি শাস্তি। যে নামাজ পড়ে না তার দুনিয়াবি শাস্তি হচ্ছে তার অন্তর হয়রান থাকবে, পেরেশান থাকবে। আর দুনিয়াবি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি একটা নেককার বান্দার জন্য আন্তরিক সুকুন, অন্তরের প্রশান্তি। এটা আল্লাহর ওয়াদা আছে কোরআন শরীফে সূরা নাহল, আল্লাহর ওয়াদা আছে। আয়াতটা আপনাদেরকে শোনাই যে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী হোক কিংবা পুরুষ হোক, ইমানের সাথে ভালো আমল যে ব্যক্তি করবে, 2টা পুরস্কার আমি দেব। একটা দেব দুনিয়াতে, আর একটা দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা উত্তম জিন্দেগি উপহার দেব। এমন জীবন আল্লাহ উপহার দেবেন, গাছতলায় থেকেও শান্তি পাবে। বালিশ ইট দিয়ে বালিশ বানিয়ে শুয়ে থাকলেও মনের মধ্যে শান্তি থাকবে। যে ব্যক্তি আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামির মধ্যে নিজেকে নিমজ্জিত করবে। আমরা কি আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আমার সুখ দুঃখ সব কার কাছে বলবো? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। মনে যত দুঃখ আছে, মনে যত কষ্ট আছে, সব রবের কাছে সঁপে দেবেন। তিনি আপনার মনের সমস্ত কষ্ট দূর করে দেবেন। নামাজ কয় ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ আমরা? যদি বলুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি 2 দিন আগে রাজশাহীতে একটা প্রোগ্রাম ছিল, তো রাজশাহীতে প্রোগ্রামের ট্রেনে রওনা হয়েছে। ট্রেন যখন সিরাজগঞ্জ ক্রস করছে, ওই সময় একটা ক্রসিং এর ট্রেনটা দাঁড়িয়েছে। আমরা এসি কেবিন নিয়ে বসেছি, জানলার পাশে বসে আছে। দেখি বিরাট বড় ক্ষেত, মানে একদম সাধারণত রেল লাইন গুলো ক্ষেতের মাঝখান দিয়ে থাকে, ঠিক না? ক্ষেত, বিরাট বড় ক্ষেত। দেখলাম দুধারে পানি, ক্ষেত, এরকম একদম নীরব একটা গ্রাম। সেই গ্রামের জনবিচ্ছিন্ন এলাকা, একটা মাত্র কৃষক ক্ষেতের আইলে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলবেন না? দেখে এত তৃপ্তি লাগলো মনে, আমি সাথে সাথে মোবাইল বের করেছি ভিডিও করে রাখার জন্য। যে আমরা যে ওয়াজ করি, নসিহত করি, এর কাছে তো জিবরাইল আসে নাই, ওর কাছে মিকাইল ফেরেশতা আসে নাই, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসে নাই। কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের দাওয়াত আলেমদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কলিজার মধ্যে কোথায় পৌঁছে দিয়েছেন, কোন কোন জায়গায় পৌঁছেছে কল্পনাও করা যায় না। মরু প্রান্তরের মধ্যে বিরাট এলাকায় একা একটা মানুষ নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর দৃশ্য এটা। তখন মনে মনে ভাবলাম, একটা কৃষক ক্ষেতের আইলে মাঝখানে গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে, এইরকম একটা জীর্ণ শীর্ণ পরিবেশে, অথচ এই দেশে কত ধনীর দুলালরা আছে, এসিতে থাকে, ডিসিতে থাকে, কম্বল তুষক বিছানা, লাক্সারিয়াস লাইফ লিড করে। এমনকি ঘরের কোনায় মসজিদ, মুয়াজ্জিন আযান দেয়, তার সিজদা রবের সামনে দিতে মনে চায় না, এমন কপাল পুরা মানুষ এই সমাজে আছে না? কল্পনা করা যায়? একজন তো আইলে দাঁড়িয়ে নামাজ পড়ে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক নামাজের ব্যাপারে একটা চমৎকার কথা বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহা আই ওয়া ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, একনিষ্ঠ খোদা ভীতি যাদের অন্তরে আছে এমন মানুষ ছাড়া নামাজ এমনি সহজ আমল হলে কি হবে? নামাজি পরহেজগার বান্দা যারা,
তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে তাদের কাছে নামাজটা একেবারে সহজ আমল। কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, নামাজের চাইতে ভারী বোঝা তাদের জীবনে আর নাই। নামাজ তাদের কাছে বিরাট বড় বোঝা। দেখবেন ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে বসে থাকে, কষ্ট লাগে না? ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে তাদেরও কষ্ট লাগে না? ঘন্টার পর ঘন্টা মহিলারা টেলিভিশনের সামনে নাটক দেখে, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, কত কিছু দেখে, কষ্ট লাগে না? কিন্তু নামাজে 5টা মিনিটের জন্য রবের সামনে দাঁড়াবে, ব্যস্ততার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন বলেছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় মারাত্মক বোঝা নামাজ, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা একনিষ্ঠ খোদাভীতি যাদের অন্তরে আছে, একাগ্র চিত্তে যে বান্দা আমাকে ভালোবাসে, তাদের কাছে নামাজ একেবারেই হালকা জিনিস, বরং নামাজ তাদের জিন্দেগি। নামাজ কি জিন্দেগি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ আমার চোখের শীতলতা দান করেছে। নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। নামাজ অবহেলা করার কোনো সুযোগ নাই, অথচ আমরা অবহেলা করছি। আমরা অবহেলা করছি সমাজে নামাজ কায়েম নিয়ে, নামাজ নিয়ে অবহেলা করছি। নামাজ নিয়ে আমরা আর অবহেলা করব না। নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয়, রাসূল বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ ছেড়ে দেয়, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান, একবার যদি কেউ নামাজ ছাড়ে, ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করে ফেলে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যারা বাদ দিয়ে দিয়েছে, কতবার কুফরি করে আল্লাহর জন্য? কতবার? 5 বার রবের সাথে কুফরি করে। কতবার? 5 বার। এটা কুফরি। দুঃখজনক বাস্তবতা হচ্ছে সারা বছর নিজে নামাজ না পড়লে কি হবে? মরার পরে জানাজার নামাজের শেষ নাই, মিলাদের শেষ নাই, দোয়া খায়ের শেষ নাই, জীবনে থাকা অবস্থায় জীবনে নামাজ পড়া নাই। তো এরকম লোক মরলে এর জানাজা পড়লে কি, আর এর জানাজা না পড়লে কি? কথা ঠিক না? ঠিক জোরে বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে রাসূল ডেকে বলেন, ইয়া আলী, মেয়ের জামাই তো, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে কখনো বিলম্ব করবে না। কয়টা কাজে? 3টা আঙ্গুল উঁচা করেন, বাড়ি দিকে এই 3টা কথা মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত এই 3টা কথা আমরা ভুলবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন 3টা কাজে দেরি করা যাবে না। 1 নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের সময় হয়েছে, বিলম্ব করা যাবে না। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ঠিক কিনা বলেন? নামাজকে কথা বলা যাবে না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহু আকবার বলেন। কাজকে বলতে হবে আমার নামাজের সময় হয়ে গেছে, কাজ পরে, আগে নামাজ। সুবহানাল্লাহ। আমি এই দেশে এমন ডাক্তারও দেখেছি, নামাজের সময় শত শত রোগী পড়ে আছে, ডাক্তার প্রেসক্রিপশন করলেই 1-2 হাজার টাকা পায়, কিন্তু ডাক্তার সব রোগী বসায় রেখে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি প্রশাসনে এমন লোক দেখেছি, ঘনিষ্ঠভাবে মিশে দেখেছি, নামাজের ওয়াক্ত হয়েছে, সব বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। সোনার বাংলাদেশে এমন অনেক অফিসার আছে, সরকারি অফিসার, নামাজ পড়ে। সবাই যে ঘুষ খায়, সবাই মিথ্যাবাদী, সব ধোঁকাবাজ, বিষয়টি এমন নয়। অসংখ্য সৎ মানুষ এই সমাজে আছে, কিন্তু অসৎ মানুষের যন্ত্রণায় সৎ মানুষরা ভালো কাজ করতে পারে না। কথা ঠিক কিনা? কারণ অসৎ মানুষের থাবাটা থাকে অনেক বড়, এদের শেকড় থাকে বিস্তীর্ণ। ভাইরা আমার, তাহলে 3টা কাজে বিলম্ব না। 1 হচ্ছে নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে
বিবাহ দেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না। মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি বিলম্ব করছেন। এই মেয়ে যদি আল্লাহ না করেন, যদি কোনো প্রকারের অসৎ কর্মের সাথে জড়িয়ে যায় হয়েছে, আপনি বলবেন ক্যারিয়ার গড়, ক্যারিয়ার গড়, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও। ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টার শেষ, ঠিক কিনা বলেন? আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এটা তো ফ্রি মিক্সিং এর একেবারেই অভয়ারণ্য। জেনা, ব্যভিচার অবাধ হচ্ছে, অবাধে মেলামেশা হচ্ছে। আমাদের বাংলাদেশে একটা কুফুরি আইন আছে। কি আইন আছে? কি আইন যদি বলেন? কুফুরি আইন। কুফুরি মানে হচ্ছে তাগুতি আইন, খুদাদ্রোহী একটা আইন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে একটা আইন আছে। অনেকগুলো আছে, এর মধ্যে একটা অন্যতম আছে। অনেকগুলো আছে, এর মধ্যে একটা অন্যতম হচ্ছে ছেলের বিবাহের বয়স 21 নির্ধারণ করে দেওয়া, মেয়েদের বিবাহের বয়স 18 নির্ধারণ করা, যে এর আগে হতে পারবে না। এই যে চিন্তা চেতনা নিয়ে যে আইন করা হয়েছে বাংলাদেশে, আপনি অবাক হবেন, বাংলাদেশে বাল্য প্রেম নিয়ে কোনো আইন নাই। কথা বলে না কেন? স্কুল কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, দেখবেন হাত ধরে ধরে অবহেলায় ঘুরে বেড়াচ্ছে। পার্কে যান, ঘুরে বেড়াচ্ছে। সিনেমা হলে যান, ঘুরে বেড়াচ্ছে। আইন তো বিরুদ্ধে নাই, বরং এগুলো অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন প্রমোট করা হচ্ছে। প্রতিদিন প্রমোট করা হচ্ছে যে আপনি যেন ফ্রি মিক্সিং এ চলে যান, দেশটা জাহান্নামের দিকে চলে যাক। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আর কোনো কথা বিলম্ব চলবে না, কাল বিলম্ব চলবে না। এই ছেলে মেয়ে গুনাহে জর্জরিত হয়ে গেলে এর পাপের প্রায়শ্চিত্ত তোমাকেও ভুগতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা এখানে অনেক নেতৃবৃন্দরা আছেন যারা রাজনীতি করেন, বিভিন্ন দলের দায়িত্বশীলরা আছেন, তাদের কাছে আহ্বান জানাবো, রাজনৈতিক ময়দান থেকে আপনারা আওয়াজ তুলবেন। বাংলাদেশ 90 থেকে 95% অধ্যুষিত মুসলিম দেশে, এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী যত প্রকারের ধারা আছে, আইন আছে, সব পরিবর্তন করে কোরআন হাদিস সম্মত বানাইতে হবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? যেমন আরেকটা কুফুরি আইন আছে বাংলাদেশে, মদের আইন। মদের লাইসেন্স কিন্তু বাংলাদেশে দেওয়া হয়। এটা আপনারা কি জানেন কিনা? মাদকের ব্যাপারে বাংলাদেশের নিষিদ্ধের কোনো আইন নাই। মাদক এটা নিয়ন্ত্রণ আইন আছে বাংলাদেশে। এর মানে হচ্ছে হোটেল সালাদিয়াতে খাওয়া নিষেধ, কিন্তু 5 স্টারে খাইলে কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ বলেন। এটা বন্ধ করতে হবে। এগুলো সব হচ্ছে কুফুরি আইন। মদের লাইসেন্স মুসলমান কখনো দিতে পারে না। আল্লাহ যেটা হারাম করেছেন, মুসলমান কি লাইসেন্স দিতে পারে? আল্লাহ যা হারাম করলেন, মুসলমান লাইসেন্স দিলে ওর মুসলমানই তো থাকে। সুতরাং এই সমস্ত কুফুরি আইন যেগুলো বাংলাদেশে আছে, সেগুলো বন্ধ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করে, জোরে কোন আমিন। এই যে সমস্ত আলেম ওলামারা আজকে এখান থেকে বের হলেন, কেউ মুফতি হয়েছেন, হাফেজ কোরআন হয়েছেন, তারা যেন গোটা বিশ্ব পরিমণ্ডলে আল্লাহর দ্বীনের দাওয়াত ব্যাপকভাবে প্রচার করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। কোরআন মর্যাদা এবং সম্মানের প্রতীক। কোরআনের সাথে জীবনটা লাগিয়ে রাখবেন। প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও কোরআন শরীফ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন। ফজরের নামাজের পরে নিয়মিত সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের পরে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই দিনের সারা দিনের জিম্মাদারি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন। তাহলে আপনি এত বড় অফার কেন মিস করবেন? কেন মিস করবেন এই অফারটা? আপনি আল্লাহর কাছে জিম্মা দিয়ে আপনি চলেন না, দেখেন না আল্লাহ কত সম্মানের জীবন দান করেন। বলেন ইনশাআল্লাহ। আর একটা সর্বশেষ রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য, যে আমরা আমাদের সন্তানদেরকে অন্তত পক্ষে 30 পারা কোরআনের হাফেজ শিশুকালে বানাই ফেলবো ইনশাআল্লাহ। আপনাকে যদি, আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, রাজনীতিবিদ বানাতে চান, আপত্তি নাই। আপনার সন্তান হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার। আপনার সন্তান হবে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ব্যারিস্টার, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী। ঠিক কিনা বলেন? শিশুকালে কোরআনটা অন্তরে ঢুকাই দেন, তাহলে আপনার সন্তান বড় হওয়ার পরে নাস্তিক হবে না, বেঈমান হবে না, আপনাকে ঘাড় ধাক্কা দিবে না, বুড়ো হয়ে গেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। যে ব্যক্তি নিজে কোরআন পড়ে, সেই অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পিতা এবং মাতাকে জান্নাতে নূরের মুকুট পরানো হবে। এমনকি শুধুমাত্র মুকুট তাদের পরানো হবে তা নয়, দাউহু আহসানু মিন দাউইশ শামস,
এমন মুকুট পরানো হবে যে মুকুটের আলো পৃথিবীর সূর্যকে ছাড়িয়ে যাবে। তাদেরকে তো সম্মানের মুকুট পরানো হবে, পিতা মাতাকে শুধুমাত্র সম্মানের মুকুটই পরানো হবে না, তাদেরকে মহামূল্যবান দুটো জামা পরায় দেওয়া হবে। হাদিসের ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়ুকসা হুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া। এমন মূল্যবান দুটি জামা বাবা এবং মায়ের গায়ে উঠিয়ে দেওয়া হবে। এত মহামূল্যবান সে জামা হবে, তাম পৃথিবী বিক্রি করলেও ওই জামার মূল্য দেওয়া সম্ভব হবে না। লা তাকুমু লাহুমাদ দুনিয়া, দুনিয়াও তার সামনে টিকতে পারবে না। এত দামি পোশাক এই কোরআনে কারিমের ধারক বাহকদের বাবা মাকে পরানো হবে। কিয়ামতের দিন ওই সমস্ত বাবা মা অবাক বিস্ময়ে অভিভূত হয়ে আনন্দ চিত্তে অবাক বিস্ময়ে রবকে ডেকে বলবেন, বিমা কাসাইতানা, রব্বুল আলামিন এই দুনিয়াতে এমন কোন আমল করেছিলাম যার দরুন এত সম্মাননা তুমি আমাদেরকে দান করলে, এত দামের পোশাক, এর উপযুক্ত তো আমরা ছিলাম না, কেন তুমি এত দামের পোশাক পরে আমাদেরকে সম্মানিত করলে? ফায়ুকালু লাহুমা, তখন তাদেরকে বলা হবে, বিআখযি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানেরা কোরআন পড়েছে? বলে হ্যাঁ পড়েছে। কোরআনের ধারক বাহক হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। এই যে সন্তানরা কোরআনের ধারক বাহক হয়েছিল, এই সম্মানে আজকে তোমাদের গায়ে এই পোশাক পরিয়ে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পরকালে রবের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না ভাই? কার কার আছে এই বিশ্বাস? হাতটা দেখি তো, আল্লাহকে দেখান। আল্লাহ পাক যেন পরকালের বিশ্বাসী হিসেবে আমাদেরকে কবুল করে নেন। যদি বলুন আমিন। ভাইরা আমার, যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআনের ধারক এবং বাহক হয়, আল্লাহ পাক তার সম্মান কত উপরে উঠায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই সমাজের মধ্যে কত শ্রেণী পেশার মানুষ আছে, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ নবীজির দৃষ্টিতে, নবীজি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, শিক্ষা দেয়, এর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে আর নাই। তারা অনেক দামি মানুষ যারা আল্লাহ পাকের কোরআন পড়ে এবং আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। তারা অনেক অনেক সম্মানিত মানুষ। কত সম্মান তাদের লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। কোরআন যখন নাজিল হতো, যে সমস্ত সাহাবীরা লিখে সংরক্ষণ করতেন, তাদের মধ্যে অন্যতম একজনের নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাবকে ডেকে বলছেন, ও উবাই, আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই শোনো, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন আমি যেন কোরআন মাজিদ থেকে তোমাকে সূরা বাজ্জিনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব তো অবাক বিস্ময়ে নবীজিকে প্রশ্ন করে বসেছে, আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন আমাকে কোরআন শোনাবার জন্য, আল্লাহ তাআলা কি তার পবিত্র জবানে আমার নামটা উচ্চারণ করেছেন? আওয়াজ সাম্মানি। রাসূল বললেন, নাম, আল্লাহ তাআলা তোমার নাম ধরে বলেছেন তোমাকে কোরআন শোনাবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতি জবানে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারিত হয়েছে। এই উবাই ইবনে কাব হচ্ছেন রাসূলের ওই সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হুজুরের জায়নামাজে দাঁড়িয়ে মসজিদে নববীতে খতমে তারাবির নামাজের ইমামতি যিনি করেছেন, তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং আমাদের এই সন্তানরা যে মাথায় পাগড়ি পেয়েছে কোরআন মুখস্থ করার পরে,
তাদের যে কি পরিমাণ মর্যাদা, কেমন সম্মান, আপনাদেরকে বাস্তবতা দিয়ে একটু বুঝাই দিই। দেখুন, আমার বয়স যখন 11 বছর, তখন আল্লাহ রহমতে এই 30 পারা কোরআন আমাকে মুখস্থ করার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। তো 11 বছর বয়সে যখন হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার আগে থেকেই এলাকায় গেলে লোকেরা নাম ধরে আর ডাক দিত না, খালি বলতো হাফেজ সাহেব এদিকে আসেন। হাফেজ সাহেব বলতেন আমাকে। 9 বছর 10 বছর বয়স থেকে আমি সাহেব হয়ে গেছি, একমাত্র আল্লাহর কোরআনের কারণে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আল্লাহর কোরআনের সান্নিধ্য ছাড়া মানুষ এত সম্মানিত হবে কল্পনাও করতে পারবে না। কোরআন মানুষকে এত এত বেশি সম্মানিত করে। কোরআন মর্যাদার প্রতীক, এটা সম্মানের প্রতীক। ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীতে যারা কোরআনের সাথে মহব্বত রেখেছে আল্লাহ পাক তাদের মর্যাদা আকাশচুম্বী বানিয়ে দিয়েছে। আর কোরআনের সাথে যারা বিয়াদবি করেছে, ইতিহাস সাক্ষী, যত বড় প্রভাবশালী নেতা হোক না কেন আল্লাহ পাক তাদেরকে জিল্লতির মালা পরিয়ে দিয়েছে। কোরআনের সাথে বিয়াদবি করা যায়। কোরআন এটা মর্যাদার প্রতীক, এটা আল্লাহ পাকের কালাম। এটা কার কালাম জোরে বলুন? আল্লাহ পাকের কালাম। এই জন্য যেহেতু মর্যাদার প্রতীক, এই জন্য কোরআন যখন তিলাওয়াত করা হয় তখন কোনো কথা বলা যায় না। কোরআন শোনা বাদ দিয়ে অন্য কোনো কাজ করা যায় না, কোরআন শোনা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের শেষ দিকে হিফজুল কোরআন, এই সমস্ত গ্রন্থের ভিতরে আপনারা যদি কপিটা হাতে নেন, 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা যদি আপনি হিফজুল কোরআন থেকে খুলেন, দেখতে পাবেন কোরআন শোনার আদব আল্লাহ পাক বলে দিয়েছেন। যেহেতু কোরআন আল্লাহ পাকের বাণী, আল্লাহ বলছেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তিলাওয়াত করা হয়, ওয়া ইদা কুরিআল কুরআন, কোরআন তেলাওয়াত যখন করা হয়, ফাসতামিউ লাহু, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, ও আনসিতু, এবং চুপ থাকতে হবে। শোরগোল করা যাবে না, আওয়াজ দেওয়া যাবে না, বিয়াদবি করা যাবে না। যদি চুপচাপ করে মনোযোগ সহকারে আমার কোরআন শুনতে পারো, আল্লাহ পাকের ওয়াদা লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করা হবে। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? চিৎকার দিয়ে বলুন, মিথ্যা হয়? আল্লাহর রহমত যে আসে, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝায় বলি। এই যে এক একটা তাফসির মাহফিলে গোটা বাংলাদেশে শত মানুষ থেকে শুরু করে, হাজার থেকে শুরু করে, এমনও তাফসির মাহফিল হয় যেখানে 50,000 1 লক্ষ মানুষ জমা হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়, পিং পতং নীরবতার সাথে মানুষগুলো কোরআন শুনে। আশ্চর্যের ব্যাপার হলো ওই সমস্ত মজলিসে পুলিশ দিয়া, প্রশাসন দিয়ে সেগুলোকে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাকের রহমত যে থাকে, এটা একটা বড় প্রমাণ। দুনিয়াতে জাগতিক যে কোনো একটা প্রোগ্রাম আঞ্জাম দিতে গেলে, রাজনৈতিক প্রোগ্রাম হতে গেলে, যদি 5,000 মানুষের আয়োজন হয়, তাহলে সেখানে পুলিশ আর পুলিশ দিয়ে ঘেরাও দিতে হয়। বিশেষ করে স্বৈরাচারের আমলে যদি তাদের রাজনৈতিক প্রোগ্রামে মানুষ হয়তো 500, পুলিশ থাকতো 600। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? পাহারা দিয়ে রাখতো এগুলা। কারণ ওরা জানে যে আমার দেশের মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এরা আমাকে সুযোগ পেলে এমন আপ্যায়ন করবে যে আমার চেহারা আর চেনা যাবে না। ঠিক না ঠিক জুড়ে বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আশ্চর্যের ব্যাপার হলো নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনকে তারা কাজে লাগাতো, কিন্তু নিরাপত্তার দোহাই দিয়ে বাংলার জমিনে হাজার হাজার মাহফিলকে তারা বন্ধ করে দিয়েছে। কাশিমপুর ফুটবল মাঠে 3 বছর আগে মাল্টিফেপস লিমিটেডের উদ্যোগে একটা বড় মাহফিল হয়। ওই মাহফিলে আমাকে 3 বছর আগে দাওয়াত দেওয়া হলো। মাহফিলের সপ্তাহখানেক আগে গার্মেন্টস মালিকের কাছে প্রশাসন থেকে লোক গেছে যে আপনারা মাহফিল করেন, অসুবিধা নেই, মাদানী হুজুর আসতে পারবেন। উনি আসতে পারবেন না, উনি আসলে মাহফিলে গ্যাঞ্জাম হবে, আমি গেলে নাকি মাহফিলে সমস্যা সৃষ্টি হবে। এখন আপনারা বলেন, ওরা চলে যাওয়ার পরে সারা দুনিয়া ব্যাপী আমরা ওয়াজ করে বেড়াচ্ছি, কোথায় আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, কোনো মাহফিলে সমস্যা হচ্ছে না।
আসলে সমস্যাগুলো আমাদের না, সমস্যা ছিল ওদের কলিজায়। কথা ঠিক না ব্যাঠিক? চিৎকার দিয়ে বলেন, সমস্যা কোথায় ছিল? ওদের কলিজার মধ্যে সমস্যা ছিল। কারণ ওরা চায় নাই এদেশে কোরআনের প্রচার হোক, ওরা চায় নাই এদেশে ইসলামের প্রচার হোক। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, মৌলিক কথা মনে রাখবেন। ওরা বাংলাদেশের 360টা উপজেলায় 360টা মসজিদ করেছে। এটা নিয়ে সারা দুনিয়া ঘুরে ঘুরে বলতো যে 360টা উপজেলাতে আমরা মসজিদ বানিয়েছি, আমরা ইসলামের কত বড় দরদি। আপনাদেরকে বুঝায় বলি, এই সমস্ত মসজিদগুলা ইসলামের দরদ থেকে বানানো হয় নাই। ওরা যখন দেখলো এই বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করতে হলে আলেমদেরকে আমাদের বসে আনতে হবে, কিছু আলেমদেরকে আমাদের পকেটে ঢুকাইতে হবে, আমরা যা বলবো সেটা আলেমরা বলতে হবে। কিন্তু গোটা বাংলাদেশে সরকারি হিসাব মতে প্রায় 4 লক্ষের উপর জুমার মসজিদ আছে। যেহেতু এগুলার বেতন সরকার দেয় না, পাবলিক দেয়, যার দরুন ইমাম সাহেবরা স্বাধীনভাবে জুমার খুতবা দেয়। কেউ সরকারের গুণগান গাইতে চায় না। তারা মনে মনে একটা সিদ্ধান্ত নিল, যদিও গোটা বাংলাদেশে 360টা উপজেলার মধ্যে 360টা মসজিদ বানাইয়া নিজেদের পছন্দ মতো খুদি ঢুকাই দিয়া প্রতিদিন খুতবার আগে আর পরে বঙ্গবন্ধুর তাসবি, শেখ হাসিনার তাসবি, উন্নয়নের তাসবি যদি জপা হয়, গোটা বাংলাদেশের মধ্যে ইসলামপন্থী যারা আছে তারাও আমাদের জয় জয়কার গান গাবে। সুতরাং কৌশলগতভাবে মসজিদ আল্লাহর ইবাদতের জন্য তারা বানায় নাই। তার প্রমাণ হচ্ছে মসজিদগুলোর মধ্যে পছন্দনীয় কোন একজন যোগ্য আলেমকে ওরা ঢুকতে দেয় নাই। নিজেদের পছন্দনীয় যারা আছে, যারা দলের কথা বলবে, তাদেরকে তারা সুযোগ করে দিয়েছিল। যদি মসজিদে দরদি থাকে, ইসলাম প্রচারে যদি উদ্দেশ্য থাকে, তাহলে আমাদেরকে মসজিদে ঢুকতে বাধা দিয়েছে কেন? কথা বলেন আপনারা। এই যে বুটবাজার কেন্দ্র জামি মসজিদে আমাকে 4 বছর ঢুকতে দেওয়া হয় না, 2021 সাল থেকে শুরু করে পতন পর্যন্ত। আমার অপরাধ, ওরা আমাকে মসজিদে ঢুকতে বয়ান করতে দেবে না, ওরা আমাকে মসজিদে থাকতে দেয় না। এমনকি যে বাসায় ভাড়া থাকতাম, সেই বাসাতে পুলিশ গিয়ে বাড়িওয়ালাকে বলেছে, হুজুর এই বাসায় থাকে? বলে হ্যাঁ থাকে। এই বাসায় যদি আপনি হুজুরকে উঠতে দেন তা আপনি সহ মামলা খাবেন। জুলুম কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বছরের পর বছর আমাদেরকে এলাকা থেকে পালিয়ে থাকতে হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, 2021 সালে যে রমজান এসেছিল, রমজান মাসে মসজিদে গিয়ে নামাজ পড়ব সেই সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই। এমনকি ঈদগাহে, ইসলামপুরে আমি ঈদের নামাজ পড়াতাম, ঈদগাহে যাওয়ার জন্য প্রশাসনিকভাবে পারমিশন চেয়েছিলাম। প্রশাসন বলেছে যে আপনি ঈদগাহেও যেতে পারবেন না, অনুমতি নেই। কল্পনা করেন তারা আলেমদের কণ্ঠকে, টুটিকে কিভাবে চেপে ধরার ষড়যন্ত্র করেছিল। আলেমদের সাথে গুস্তাখি আর বিয়াদবি করার কারণে এমন জিল্লতির মালা আল্লাহ পরিয়ে দিয়েছে, পৃথিবীর কোন শাসককে আল্লাহ এত অপমানিত করেন নাই যেত অপমানিত স্বৈরাচারী হাসিনাকে করেছে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। হাজার হাজার মানুষকে খুন করেছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, অসংখ্য আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমার বিরুদ্ধে 4-5টা মামলা দিয়েছে। মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে, পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। ওই সেই মামলার কথাই প্রধান অতিথি বললেন, যে মামলার আসামি ছিলাম আমরা সকলে। 150 জন আসামি, বিএনপির বড় বড় নেতা, এই সমস্ত নেতা কর্মীরা সব আমার পেছনের আসামি। আমি হলাম ওই মামলার 1 নম্বর আসামি। কল্পনা করেন, বিএনপির এমপি, মন্ত্রী, মহানগরে বড় বড় দায়িত্বশীল সব 5 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, 54 নম্বর আসামি। ওই মামলার 1 নম্বর আসামি আমি। এই জন্য আমি একটা দুঃখ করে বলেছিলাম, আমার তো মনে হয় যে বেগম খালেদা জিয়ার পরে পুরা গাজীপুরে আমার উপর কোনো নেতা নাই। কথা ঠিক না জুড়ে বলেন। কারণ আমি যেহেতু 1 নম্বর আসামি আর সমস্ত নেতারা আমার পেছনে, তাহলে আমার সাথে বড় নেতা তো গাজীপুর আর কেউ নাই। কথা ঠিক না ঠিক জুড়ে বলে। ওরা এগুলা করেছে, যাকে যেখান থেকে যেভাবে খুশি সেভাবে তুলে নিয়ে গেছে, যাকে খুশি সেভাবে তারা থ্রেট করেছে, এইরকম অরাজকতা সৃষ্টি করেছে। মসজিদগুলাকে তারা জিম্মি বানিয়ে ফেলেছিল। আল্লাহ পাক ওদের আযাব থেকে, গজব থেকে দেশকে স্বাধীন করেছেন। তবে মনে রাখবেন, ওদের সঠিক বিচার যদি এই দেশে না হয়, ওদের পেটাত্তা বড় মারাত্মক। ওরা দেশের মধ্যে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলবে। এই জন্য রাজনৈতিক বিভাজন থাকার পরেও
স্বৈরাচারী শেখ হাসিনা এবং খুনিদের বিচারের ব্যাপারে কোনো মতানৈক্য চলবে না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এদেশের মানুষকে যারা জিম্মি বানিয়ে রেখেছিল তাদের বিচার হোক, এটা আপনারা চান না? চিৎকার দিয়ে বলুন, চান না? গতকালকে অ্যাডভোকেট তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, তিনি বলেছেন স্বৈরাচারী হাসিনা যে অপরাধ করেছে, যার প্রমাণ আমাদের হাতে আছে, কম পক্ষে তার 1400 বার ফাঁসি হওয়া উচিত। কতবার? কম পক্ষে, এটা কম পক্ষে 1400 বার। এটা উনি শুধুমাত্র জুলাই বিপ্লবের অন্যায়টা হিসাব করেছেন। শাপলা চত্বরে যদি হিসাব শুরু হয়ে যায়, 57 জন সেনা অফিসারের হিসাব যদি শুরু হয়ে যায়, 2021 সালে বাইতুল মুকাররমে পুলিশকে ওয়ার্ডার দিয়ে নামাজরত মুসল্লিদেরকে গুলি করে হত্যা করেছে, সেটা যদি শুরু হয়ে যায়, 16 বছরের গুম আর খুনের তালিকা তৈরি করে যত মানুষ খুন করেছে তার যদি তালিকা তৈরি করা হয়, তাহলে 1400 বার না 14,000 বার ফাঁসি দিলেও স্বৈরাচারী হাসিনা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হবে না। এরপরেও তারা এই দেশে নাকি আবার রাজনীতি করার স্বপ্ন দেখে। এখানে বিএনপির লোকেরা আছেন, জামাতের লোকেরা আছেন, এনসিপির লোকেরা আছেন, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা আছেন। এক বাক্যে সকলে জবাব দিতে হবে, বাংলার জমিনের খুনিদের বিচার হওয়ার আগ পর্যন্ত এই দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজি আছেন কিনা? দোহাত দেখতে চাচ্ছে। খুনিদের বিচার হতে হবে। খুনিদের সাথে যে ব্যক্তি আপোষ করবে, মুসলমান তাকে বয়কট করবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আলেম ওলামাদেরকে সম্মান দিবেন, আল্লাহ ইজ্জত বাড়ায় দেবেন। কোরআন সম্মানের প্রতীক। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন আলিমান, আলেমদের এত সম্মান, সম্ভব হলে নিজে আলেম হও। আলেম হতে পারো না, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হয়ে যাও। আও মুহিব্বান, অথবা তুমি আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, ৫ম নাম্বার হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ৫ নাম্বার হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এর মানে হচ্ছে অবশ্যই তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হওয়ার কোনো সুযোগ নাই। কেন আপনি আলেম বিদ্বেষী হবেন? কোন কারণে আপনি হবেন? মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, ডান কানে আজানের শব্দ, ইকামতের শব্দ আলেম ফুঁকে দিয়েছে। সুন্দর একটা নাম, 3 দিন 7 দিনের মাথায় আলেম আপনাকে সিলেক্ট করে দিয়েছে। আকিকার সময় আপনার জন্য দোয়া করেছে। আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, বিবাহের সময় আলেম আপনার জন্য দোয়া করেছে। পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবেন, জানাজার নামাজে আলেম আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। আপনার আলেম দুনিয়াতে যেমন গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লেগেছে, কিয়ামতের চরম মুসিবতের সময় আলেম আপনার কাজে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করবেন মানুষের জন্য, মুক্তির জন্য। 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণ রবের দরবারে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন উম্মতের জন্য। 2 নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, নবীদের পরে স্থান হচ্ছে আলেমদের স্থান। আলেমরা রবের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য সুপারিশ করবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদ যারা আছেন তারা রবের কাছে মানুষের জন্য সুপারিশ করবেন। সুতরাং নবীদের শাফাআতের দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আলেমদের শাফাআত পাওয়ার দরকার আছে না নাই? শহীদদের শাফাআত পাওয়ার দরকার আছে না নাই? যদি তাই থাকে, নবীজির হাদিসটা মনে করায় দেই, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। হাদিসটা বুখারীতে এসেছে। হযরত আনাস বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, মসজিদ নববী থেকে নবীজির সাথে নামাজ পড়ে বের হয়েছে। ফাজা রাজুলুন ওয়াসালা, জনৈক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করে বসলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। সাহাবী আবার প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবী চুপ থাকলেন। তৃতীয়বার তিনি আবার প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কবে কিয়ামত কায়েম হবে? নবীজি এবার তাকে পাল্টা প্রশ্ন করলেন, ফামা আদাফতালাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি?
কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো জানা নাই। 5টা জ্ঞান এমন আছে একমাত্র রব তার সম্পর্কে জানেন। আসমান জমিনের লৌহ কলমে চাঁদ সূর্যে অবস্থানরত কোনো ফেরেশতাও তার খবর রাখে না। ওই খবর একমাত্র আল্লাহর কাছে আছে। কয়টা জিনিস যদি বলুন? 5টা জিনিসের খবর একমাত্র আল্লাহর কাছে আছে। 1 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান, কবে কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামুহু না ওয়ালা মালাকুম মুকাররাবুন, নৈকট্য প্রাপ্ত কোনো ফেরেশতাও জানে না। প্রেরিত কোনো নবী রাসূলকে আল্লাহ পাক সেই ব্যাপারে ইলম দান করেন নাই। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছিলেন মাতা সাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের প্রশ্নের জবাবে বলেছিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আপনি তো আমাকে কিয়ামতের ব্যাপারে জানতে চেয়েছেন, কিয়ামতের এই প্রশ্নের ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক অবগত নন। এর মানে যিনি প্রশ্ন করেছেন তিনিও যেমন অবগত নন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও অবগত নন। কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে সেই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কোন সন্তান আছে একমাত্র আল্লাহর কাছে তার ইলম আছে। 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি করবে এই পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না। 5 নাম্বার হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর, বান্দা কোন জমিনে তার মৃত্যু হবে এটা আল্লাহ সারা পৃথিবীতে কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে? আরো চিৎকার দিয়ে বলুন পারবে? আমাদের পরিচিত এক ভাই একদিন এসে বলে হুজুর ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন যে আমি আর 3 মাস বাঁচবো। কয় মাস? ডক্টর বলেছে 3 মাস বাঁচবো। কয় হুজুর এরপর থেকে ডাক্তার কাছে আসছি 7 বছর আর ডাক্তার কাছে যাই না। আল্লাহু আকবার বলে, ডাক্তার দেখানো বাদ দিয়ে দিয়েছি, 3 মাস থেকে আমি বাঁচবো, 7 বছরে আল্লাহ পাক আমাকে মৃত্যুবরণ করার নাই। আমি পরে তার জন্য দোয়া করেছি যে আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবে কখন কার মৃত্যু হবে এই সংবাদ একমাত্র কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে। তো সাহাবী প্রশ্ন করলেন কিয়ামত কবে কায়েম হবে, রাসূল চুপ থাকলেন 3 বার। 4র্থবার যখন আবার প্রশ্ন করেছেন নবী তাকে পাল্টা প্রশ্ন করলেন ফামা আদাত তালাহা, কিয়ামতের কথা বারবার জানতে চাও, মাঠ তো বড় ভয়াবহ মাঠ, যে মাঠে মা সন্তানের পরিচয় দিবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ সেদিন ভাই থেকে, মা থেকে, পিতামাতা থেকে, সন্তান থেকে, পরিবার পরিজন থেকে পালায়ে বেড়াবে। ওই মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন নবীজি কিয়ামতের জন্য তো অনেক প্রস্তুতি নিতে পারে নাই, অনেক নামাজ, অনেক দান সদকা, এমন কিচ্ছু জমা করতে পারে নাই, তবে আমি অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহর হাবিব তখন জবাবে বললেন আল মারউ মা মান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ পাক তার হাসর নসিব করিয়ে দিবেন। ওয়া আনতা মা আল্লাযী আহাবাবাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহর কসম আমি আমার জীবদ্দশায় নবীজির সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখিনি। এই কথা শোনার পরে সাহাবীরা যতটা খুশি হয়ে গিয়েছিলেন, কারণ সাহাবীরা জানতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার মুহাব্বত তার সাথেই তার কিয়ামত, যাকে মুহাব্বত করব তার সাথেই যেহেতু হাসর হবে। আমরা আমাদের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসি, বড্ড ভালোবাসি, এই জন্য এ কথা কনফার্ম হয়ে গেল আমাদের হাসর নবীজির সাথে হয়ে যাবে। ভাইরা আমার, নবীজির সাথে হাসর হোক এটা আমরা চাই কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের সময় নবীকে ওযুর পানি একদিন এগিয়ে দিলেন। নবীজি বড্ড খুশি হয়ে গেলেন, বললেন ও রাবিআ সাল তো তুমি আজকে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে।
সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আবদার জানায় বসলেন, নবীজি আপনি যেহেতু আমাকে সুযোগ করে দিয়েছেন চাওয়ার জন্য, যা চাবো আপনি তাই দিবেন, দুনিয়াতে কিছুই চাই না আপনার কাছে, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি এই হাদিসটা জীবনে যতবার পড়েছি, যতবার মানুষকে বলেছি, ততবার আমার নিজের মাথা শুধু একটা প্রশ্নই জাগে, এত দামি জিনিস তিনি চাইলেন কেন? সুবহানাল্লাহ বলেন। তাকে চাওয়ার জন্য বলা হয়েছে তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু তার মাথায় হঠাৎ করে এত বড় চাওয়া আসলো কোত্থেকে? তিনি বললেন দুনিয়াতে আপনার কাছে কিছুই চাই না, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তখন তাকে একটা শর্ত দিয়ে দিলেন, ও সাহাবীরে, জান্নাতে যদি তুমি আমার সাথী হয়ে থাকতে চাও, ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো। কারণ যেই ব্যক্তি যত বেশি রবের সামনে সেজদা দেয়, ওই ব্যক্তি তত বেশি রবের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। সেজদা দেওয়া ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া যাবে না, আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া আল্লাহ রসুলকেও পাওয়া যাবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতও পাওয়া যাবে না। বড় আফসোস নিয়ে বলতে হয়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে, এখানে অসংখ্য মুসলমান আছে। গোটা বাংলাদেশে ডানে তাকালে মুসলমান, বামে তাকালে মুসলমান, সামনে মুসলমান, পেছনে মুসলমান, এত মুসলমান, কিন্তু মসজিদে গেলে নামাজে মুসলমান খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। অথচ এই মুসলমানদের আইডেন্টি হচ্ছে নামাজ, মুসলমানদের আইডি কার্ড এটা, মুসলমানদের জাতিসত্তা হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপরে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টা জিনিসের উপর ইসলামটা দাঁড়ায় আছে। কয়টা জিনিস জোরে বলো? 5টা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। 1 নাম্বার হচ্ছে এক কথার সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে? আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা আছে? বড় দুঃখ লাগে মনে, বড় কষ্ট লাগে মনে, একজন মুসলমান এই আকীদায় বিশ্বাসী হয়ে যাওয়ার পরে মূর্তি পূজায় গিয়ে যখন বলে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছিলেন, তার শক্তির কারণে হাসিনা নাকি দেশ ছেড়ে পালায় গেছে, ঘৃণার সাথে বলেন, জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটি যিনি বলেছেন তিনি মুসলমানের সন্তান, চাঁদপুর 5 আসনের এমপি পদপ্রার্থী। কোথাকার? চাঁদপুরের 5 আসনের এমপি পদপ্রার্থী। তারা মন্দিরে গিয়ে পূজা মণ্ডপে হাজিরা দিয়ে হিন্দুদেরকে ডেকে বলছে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে আসছে, 10 হাতের শক্তিতে স্বৈরাচারের পতন হয়েছে, এই জন্য মা দুর্গার কাছে আমরা ঋণী। মুসলমান এই কথা মুখ থেকে কেমনে বললো? আমার ভাইরা, আমার তো অবাক লাগে যে একজন মুসলমানের জবান থেকে এমন কথা বের হয় কি করে? হিন্দুদের 5% ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করেন, ইমান বিক্রি করেন। এই জাহেল তো গিয়েছে, আবার এই বছর দিয়ে কিছু আলেমরাও মন্দিরে গেছে, ইসলামিক রাজনীতি করে, ধর্মীয় রাজনীতি করে, দলে দলে মন্দিরের সামনে গিয়ে হাজির হয়েছে, মন্দিরে টাকা দিয়ে সাহায্য করেছে। অথচ গোটা দুনিয়ার সমস্ত ফুকাহা, মুফতি, মুহাদ্দিসিন এই ব্যাপারে একমত, মুসলমানের সন্তান পূজায় তো যেতে পারবে না, রাজনৈতিক কারণেই যেতে পারবে না, দলীয় কারণেও যেতে পারবেন না, টাকা দিয়ে পয়সা দিয়ে শিরকি কাজে সাহায্য করতে পারবে না। হারাম, হারাম এবং কবিরা গুনাহ। কোনো কোনো ক্ষেত্রে আপনাকে শিরকের দিকে নিয়ে যেতে পারে, কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। অথচ আপনি চলে গেলেন সেখানে, সেখানে অনুদান দিলেন। এই জন্য আমি আফসোস করে এক বয়ানে বলেছি, অমুসলিম মুশরিকরা বাংলাদেশ সংখ্যায় মাত্র 5%। এই 5% ভোট কালেকশন করতে গিয়ে আপনি তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছেন,
আলেম মানুষ মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে ভণ্ডামি করেছেন। যদি এদের সংখ্যা 30% হতো তাহলে তো আপনারা জুব্বা খুলে ধুতি পরে গিয়ে হাজির হইতেন। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে মুসলমানরা সেখানে হচ্ছে সংখ্যালঘু, তাও 15%, 5% না, কত পার্সেন্ট? 15% মুসলমান। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, বিজেপি কোন নেতা মুসলমানদের ঈদগাহে গেছে? কথা একটু জোরে বলতে হবে, আরো চিল্লায় বলেন গেছে? কোন মন্ত্রী গিয়েছে? এমপি গিয়েছে? ওরা ওদের ধর্মের ব্যাপারে এতটাই স্ট্রং যে আপনার ঈদগাহে ওরা যায় না। আমার রোজাতে ওরা আসে না, আমার কুরবানিতে ওরা আসে না, বরং আমার কুরবানি করার সময় ওরা আমাদের বাড়ির ত্রিসীমানায় পাও রাখে না। ওটা ঠিক নেবে ঠিক? তো আপনি ওর উৎসবে গেলেন, আর যদি বলেন ধর্মযাত্রার উৎসব সবার, এটাই যদি স্লোগান হয়ে থাকে, তাহলে আমার উৎসব তো কুরবানির ঈদ। তাহলে সেই কুরবানির ঈদে বাংলাদেশে যত মালউন আছে, যত ব্রাহ্মণ আছে, যত মূর্তি পূজারী আছে, সবগুলাকে গরু গোশত খাওয়া দাওয়াত রইল। আর সেগুলো আপনারা খাওয়াবেন, আপনারা নেতারা খাওয়াবেন। যারা গিয়ে বলছেন ধর্মযাত্রার উৎসব সবার, আমরা খাওয়াবো না, এটা আপনারা খাওয়াবেন। যারা বলেছেন ধর্মযাত্রার উৎসব সবার, আপনারা খাওয়াবেন এবং ভিডিও করে ছাড়বেন, আমরা দেখব। কথা ঠিক করে চিল্লায় বলেন? ওই সাহস তো নাই, ওই হিম্মত তো নাই। ইমানকে মজবুত করেন। মনে রাখবেন, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, সব মিথ্যা, সব ভ্রান্ত। সকল ক্ষমতার মালিক কে? এটা যদি আমাকে জবাইও করা হয়, এই ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না। আপনি যদি ধর্মের পরিচয় বাদ দিয়ে দেন, তো আপনার মধ্যে কুকুরের মধ্যে পার্থক্য কোথায়? দিনের পার্থক্য যদি না থাকে, তার মুসলমান বলার অধিকার তো আপনার নাই। কথা ঠিক নেবে ঠিক? আমি এর মাধ্যমে অমুসলিম যারা, তাদের প্রতি কোনো হিংসাও নাই, কোনো বিদ্বেষও নেই। অমুসলিমরা তাদের ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি আছে? আমরা বাধা দেব, ভাঙচুর করবো? কোনো সুযোগ নেই। আপনি যাওয়ার দরকারটা কি? বলে হুজুর আমি রাজনীতি করি, রাজনৈতিক নেতা। তো আপনাকে যাওয়ার পারমিশন কে দিয়েছে? এই দেশে সরকার আছে, প্রশাসন আছে, র্যাব আছে। নিরাপত্তাহীনতায় ভুগলে সেখানে ডিবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, প্রশাসনের কত স্তরে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে পাহারা দেওয়ার জন্য। তারা তো আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত হচ্ছে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন? নিরাপত্তা নিশ্চিত করবে তারা। আপনি গিয়ে লাড্ডুর মধ্যে ভাগাভাগি করেন, ভণ্ডামি করেন, আবার বলেন আমরা অমুসলিমদের সাহায্য করি। সারা বছর খবর থাকে না, শুধু পূজা আসলে অমুসলিমের কথা মনে পড়ে। যদি আপনার অমুসলিমকে সাহায্য করতে মনে চায়, ভাঙা একটা ঘর আছে, অমুসলিমের ঘর বানিয়ে দেন। টাকার জন্য মেয়ে বিবাহ দিতে পারে না, মেয়ে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেন। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন? যদি এত দরদ হয়, করেন এগুলো, কেউ তো নিষেধ করে নাই। কিন্তু আপনি পূজায় হাজির হলেন কেন? আবার বলেন হিন্দু মুসলিম ভাই ভাই, অমুক মার্কায় ভোট চায়। এই চেহারাগুলো আমাদের মনে আছে। যারা বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই, মনে রাখবেন আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, একমাত্র মুসলমানই মুসলমানের ভাই হবে। পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুশরিক মুসলমানের ভাই হতে পারে না। কি করে আপনার ভাই হবে? তাকাই দেখেন না, কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হিন্দু মালুন আমাদের কলিজার টুকরা কোরআনকে ছিঁড়ে পাড়িয়েছে। কি করতে পেরেছেন? কয়েকজনের প্রতিবাদ জানিয়েছেন। ঠিকই তো পূজা মণ্ডপে গিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দেন। কোরআন যে পারালো, ওর বিরুদ্ধে কয়টা শব্দ বলেছেন, কয়টা বিবৃতি দিয়েছেন? আপনারা ইমানকে প্রশ্ন করেন। আপনাদের কাছে আল্লাহর কোরআনের চাইতে ভোটের দাম বেশি হয়েছে। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? আমদালিব রহমান পার্থর একটা কথা ভালো লাগছে আমার। তিনি বলেছেন যে আল্লাহকে নারাজ করে ভোট চান, লাস্টে আল্লাহকেও পাবেন না, ভোটও পাবেন না। এই কথাটা খুব ভালো লাগছে আমার কাছে। মনে রাখবেন, মুশরিক কোনোদিন মুসলমানের আপন হবে না, এটা হওয়া সম্ভব নয়। ওরা আমাদের ইমানি দুশ্মন। কথা ঠিক কিনা জুড়ে বলেন? ওরা কিসের দুশ্মন? ইমানের দুশ্মন।